শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসেবে এখানে আমাদের উপস্থিত আছেন বিশিষ্ট ম্যানেজার মনির ভাই। মনির ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছে, আর বিশেষ প্রতিনিধি আমাদের সিমি আপু আছে। মনির ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সরাসরি চ্যানেলে তুলে ধরবেন মনির ভাই। ধন্যবাদ আপনাকেও। আমাদের যে অনুভূতিটা এখনো ভালো না মিন আমাদের যে এবার বন্যায় বিশেষ করে আর কি যে ক্ষতি হয়েছে আর কি, এটা অপূর্ণনীয়। আমাদের যে মেশিনপত্র আছে যেগুলো আছে, অনেকগুলো মেশিনপত্র অটো প্লাস আমাদের এখানে ব্লক ফ্যাক্টরি আছে, ওইগুলোতে সবগুলোই ডুবে গেছিল। এগুলোর কারণে আমাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন মেশিনগুলো আমাদের চেঞ্জ করতে হয়েছে, অনেক ড্যামেজ হয়েছে আর কি। এতে করে আমাদের কিন্তু অনেক এবার লস হয়েছে। হ্যাঁ, যে ঝুঁকিটা মনে করেন যে গত কয়েক বছরে নেওয়া হয় নাই, এইবারে ঝুঁকিটা নেওয়া হয়েছে এই অবস্থা আর কি। আর অন্যান্য মালপত্রের দামও বেশি, কিন্তু আমাদের ইটের মাটি পাওয়া যাচ্ছে ঠিক মতো না, মাটিও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তারপর কয়লার কি অবস্থা? কয়লা নিয়ে আইছে, কিছু নিয়ে আইছে যেগুলো মনে করে যে চলবো ওইরকম আর কি। কোনো কয়লা আনা হয়নি। কয়লার দাম কেমন বেড়েছে আগের থেকে? কয়লার দাম মোটামুটি সীমিত আছে। মাঝখান দিয়ে তো প্রায় 19-22 হাজার টাকার মতো চলে আসছিল। এখনো সেমে আছে, তেমন মানে বেশি বাড়ে নাই আর কি। পরবর্তীতে বোঝা যাবে। আমাদের অনেক স্টক ছিল, ওই স্টকটা থেকেও আমরা এখন ব্যবহার করতেছি আর কি। মনীষ সাহেব, আপনার কাছে আমি ম্যানেজার হিসেবে জানতে চাচ্ছি যে আপনার এখানের মধ্যে প্রথম উত্তোলন কতটুকু ইট উঠেছে, এই পর্যন্ত কতটুকু ইট উত্তোলন করেছেন? এখনো পর্যন্ত উত্তোলন হয় নাই। আগের ইটগুলো চলছে? হ্যাঁ, আগের ইটগুলো চলছে, এখনো পর্যন্ত নতুন ইট বাইর হয় নাই, তবে এই কয়েকদিনের মধ্যে রিসেন্টলি বাইর হবে আর কি। মনীষ সাহেব, এখন ইট কত করে যাচ্ছে আপনার পার হাজার? আমাদের প্রায় 13,500 টাকা, মানে 95 পর্যন্ত না, 95 পর্যন্ত। তো এনে আবার ওই যে ক্লাসিফিকেশন আছে সবগুলো তো 13,500 না। যখন আমরা বাটাতে দেই তখন ওই যে 2 নম্বরে বাইরে হয়, 1 নম্বর 2 নম্বর বাইরে হয়। 2 নম্বরের দাম তো অনেক কম নম্বরের তুলনায়, তো ওইভাবে গড়ে যায় আসলে বেশি লাভ নাই। মনীষ সাহেব, যখন শ্বশুরবাড়িতে মনে করেন বাড়িঘর করবেন তখন ইট নিয়ে যাবেন না? আমার বাড়ি তো অনেক দূরে, তো যার দরুন মানে ওই সোর্সটা হয় না। হ্যাঁ, ঠিক আছে ভিউয়ার্স। হ্যাঁ, আমি চ্যানেল থেকে বলতে চাচ্ছি যে যারা শ্বশুরবাড়িতে জায়গা সম্পত্তি নিয়ে রাখছেন, এখন এই মৌসুমের সময় শ্বশুরবাড়ি যাওয়ারে মনির ভাইয়ের দোকান এই থেকে ভাটা থেকে ইটের ভাটা নিয়ে যান, আপনারা নতুন করে বাড়িঘর তৈরি করে জামাইরা জামাই আদর পাবেন। সেই প্রত্যাশা নিয়ে মনির ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের স্বপ্ন কী আছে মনির ভাই, আপনার চ্যানেলে তুলে ধরবেন? আগামী দিনের স্বপ্ন মানে এখানে আসলে যে ইয়েগুলা মানে এই এমপ্লয়িগুলো মনে করেন যে প্রায় 30-35 জন এমপ্লয়ি আছে কাজ হচ্ছে এই এর মাধ্যমে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আমাদের যে যিনি ভাইস চেয়ারম্যান আর কি, জাফর স্যার প্লাস আমাদের চেয়ারম্যান নিজাম স্যার, তারা যে উদ্যোগটা নিছে, যে এটা আসলে খুব একটু ভালো উদ্যোগ। যেগুলা মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে সমস্যা যে বেকার সমস্যা, যেমন মনে করেন আমাদের 30-35 জন এমপ্লয়ি আছে, বেকারত্বের দূর হয়েছে, প্লাস 30-35টা আমাদের ফ্যামিলি আছে, এগুলো মোটামুটি যাই হোক আর কি চলতেছে। তো এই জন্য আর স্টারলাইন কোম্পানিকে খুবই ধন্যবাদ দিই, কারণ কিন্তু ফেরিতে কিন্তু অনেক এরকম বিলিয়নপতি অথবা মিলিয়নপতি অথবা কোটিপতি আছে, কিন্তু এরা কিন্তু এভাবে এগ্রি হয় নাই। ঠিক আছে, যে এরকম ধরনের উদ্যোগ নাই। আর 2030 সালের যে ব্লক ইটের কথা তুলে ধরেছে, সেই ব্যাপারে আপনার অপিনিয়নটা? না, অপিনিয়ন আমাদের যে কোম্পানি ওই ধরনের ফিউচার একটা প্ল্যান আছে, আমরা অলরেডি ব্লক বসাইয়ে ফেলছি। আমাদের বসাইয়ে ফেলছি, কারণ প্রাইমারি পিরিয়ড চলতেছে। হ্যাঁ, আমরা ব্লক তৈরি করছি, এই যে আমাদের ব্লকগুলো যেগুলো আছে আর কি। হ্যাঁ, এই যে ব্লক, হ্যাঁ, এই ব্লকগুলো আমরা এই তৈরি করার ব্যবস্থা করতেছি। পরবর্তীতে আমাদের কোম্পানির প্লাস আমাদের যে মালিকের প্ল্যান হইলো যে আমরা যদি বাইচান্সলি যদি মনে করেন যে 2030 অথবা এর আগে অথবা পরে যদি কোনো রকমের বাধা সৃষ্টি হয় যে না ইট তৈরি করা যাবে না, তখন ওই যে দ্বিতীয় পরিকল্পনা হিসাবে পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা ব্লকের সিস্টেম করে গেছি, এবং অলরেডি ব্লকের মেশিনও বসানো হয়ে গেছে ওই জায়গায় আমাদের এই পাশেই, এই বাটার পাশেই ব্লকের হয়ে গেছে।
যেটা ওই ফিউচার প্ল্যান বলছিলাম আমি, ফিউচারের যেগুলো হয়েছে যে, আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যারা মনে করেন যে দূর দূরান্ত থেকে যে লেবারগুলো কাজ করতেছে, এখন প্রায় 200-300 লেবার এই ডেইলি কাজ করতেছে, তাদের আর্নিং এর একটা ব্যবস্থা হয়েছে যে এটা আর কি। এই জন্য আমরা বিশেষ করে আমি স্টারলাইন কোম্পানিতে প্রায় 10 বছর ধরে আছি। তো তাদের যে পরিচালনা অথবা যে পরিকল্পনা বা বেকারত্বের অথবা অন্যান্য মানে নিজের না অন্যের প্রতি যে একটা সহানুভূতি অথবা সমাজসেবামূলক, যেমন আমাদের স্টারলাইনের কিন্তু আপনার আছে হাসপাতাল করতেছে, যে আমাদের পাঁচগাছিয়া রোডে হাসপাতাল করতেছে, এরপরে হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, এরপরে আপনার কলেজ আছে, এরপরে মাদ্রাসা আছে। আপনার আর্নিং এর পাশাপাশি কিন্তু আমাদের যে সামাজিক যে একটা অবস্থা বা আমাদের মালিকের যে একটা পরিকল্পনা আর কি, এটা যথেষ্ট প্রশংসনীয় এবং দেখার মতো আর কি। মনির সাহেব, আগে বাংলাদেশ টেলিভিশন নামে একটা চ্যানেল ছিল, এখন আপনি যে চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন আপনার কাছে কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে যে আপনারা আসছেন, আপনাদের স্বাগত। যে আমাদের যে স্টারলাইনের যে একটা প্রতিষ্ঠান, স্টারলাইনের তো অনেকগুলোই প্রতিষ্ঠান আছে, তার মধ্যে ব্রিকফিল্ড যে পূর্ব সিলোনিয়া অনুমতে যে একটা ব্রিকফিল্ড আছে, এটা সম্পর্কে সবাই জানলো, সবাই পরিচিত হইলো, যেটা পূর্ববর্তীতে কেউ নেয় নাই অথবা হয়ও নাই আর কি। এই জন্য আমি খুব আপনাদের কাছে আন্তরিকভাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের ম্যানেজার সেলিম সাহেবের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন রাত 9:15, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমাদের ম্যাডাম আছে স্বামীজান সিমি আপু এবং আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। ম্যানেজার সাহেব, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। 9:15 মনে হয়, ঠিক আছে।